আমরা শুধু বলতে চাই, নোমান ভাইয়ের সাথে আমরা খুব ছোটবেলা থেকে রাজনীতি করেছি। বিএনপির একটা কঠিন সময়, যখন বিএনপি ছেড়ে অনেকে চলে গিয়েছেন, বিএনপির যে মহানগর কমিটি ছিল ওনারা চলে গিয়েছেন, উত্তর থেকে দক্ষিণ থেকে বিএনপি ছেড়ে যখন সবাই চলে গিয়েছিলেন, তখন নোমান ভাই আমাদের কিছু নেতা ছিল, তাদেরকে নিয়ে তৎমধ্যে একজন হেদায়েতুল ইসলাম চৌধুরী, উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, জাতীয়তাবাদী যুবদলের সেক্রেটারি ছিলেন। ওনাদেরকে নিয়ে বিএনপি শুধু চট্টগ্রাম মহানগর নয়, গ্রেটার চিটাগাং বিএনপিকে কিভাবে সুসংগঠিত করা যায় উনি ওনার চেষ্টা করেছেন এবং এক সময় উনি সফল হয়েছেন। পরবর্তী পর্যায়ে জাতীয় নির্বাচনে বিএনপি সবাইকে অবাক করে দিয়ে নির্বাচনে জয়লাভ করেছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এটাই হচ্ছে আব্দুল্লাহ নোমান। সংগ্রামী বন্ধুগণ, আন্দোলন সংগ্রামে রাজপথে একজন অকতুরই সাহসী সৈনিক ছিলেন। যেখানে সবাই ভয় পেতেন, সেখানে তিনি নির্ভয় চিত্তে তিনি দাঁড়িয়ে থাকার সাহস রাখতেন। আমি নোমান ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। নোমান ভাইয়ের পরিবারের যারা আছেন, আল্লাহ যাতে তাদেরকে ভালো রাখেন, নোমান ভাইকে যাতে আল্লাহ বেহেশত নসিব করেন, এবং নোমান ভাইয়ের যে উদ্দেশ্য ছিল বিএনপিকে একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল হয়তো করে গিয়েছেন, ওদের যে স্বপ্ন উনি সফল কিছু কিছু জায়গায় পূরণ করতে পারে নাই, সেটাগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে এবং সেই জন্য সেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে, সকল ষড়যন্ত্র চলছে চারিদিক থেকে, এটা আপনারা অনুধাবন করতে পারতেছেন, বুঝতেছেন। বিএনপিকে নিয়ে, নির্বাচনকে নিয়ে এখন থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে, নানান খেলা। এটা কিন্তু বুঝে নেবেন। বিএনপি নেতা কর্মীদেরকে সতর্ক করতে চাই, আপনারা যদি এখন থেকে শিক্ষা গ্রহণ না করেন, তাহলে আপনাদের আমাদের ভবিষ্যতে আর দুঃখ আছে। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ থেকে, সহনশীল ধৈর্যশীল থেকে জনগণের আস্থা অর্জন করেন, জনগণের ভালোবাসা অর্জন করে জনগণের মনকে, হৃদয়কে জয় করেন।